চলো আমি বলছি এবার। বলো। বলছি যে এই যে কানের এইটাকে বলা হয়, এইটাকে বলছে ট্রায়াঙ্গল বলছে। এইখানটাতে, এই কানের এইখানটাতে প্রেসার দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। মানে এখানটাতে প্রেসার দিতে হবে দুটো বুড়ো আঙুল দিয়ে, আস্তে করে। এই জায়গাটা এরকম, এখানে একটা হাত, এখানে ইন্ডেক্স ফিঙ্গার, চোখের উপরে, ঠিক আছে, মিডল ফিঙ্গার, তারপরে রিং ফিঙ্গার, তারপরে লিটল ফিঙ্গার। লিটল চাপ ফিঙ্গার। কিন্তু পড়বে না, চোখে কোনো চাপ পড়বে না, চাপ পড়বে না বুড়ো আঙুলে ঠিক আছে। কানে। হ্যাঁ, হ্যাঁ এবার গভীর নিঃশ্বাস নেবে, ধরে থাকবে, হ্যাঁ গভীর নিঃশ্বাস নাও, ধরে থাকবে। এটা বলে ভ্রামারি প্রাণায়াম, ঠিক আছে? এটা 4 বার 5 বার করে দিনে করা, মানে দিনে 2 বার যদি করা যায় রাত্রে শোয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে খুব ভালো হয়। আরেকবার দেখাবো? এখানটাতে অনেকক্ষণ করে পারলাম। 1 2 3 4 হ্যাঁ গভীর নিঃশ্বাস নিয়ে ধরে থাকতে হবে। হ্যাঁ বুঝে গেছে, ঠিক আছে? এটা শোয়ার বুঝে আগে গেছি। যদি থ্যাংক ইউ। শুধু এটা যদি কেউ তর্জনীটা শোয়ার আগে কপালে করে, থাকবে নাকি হ্যাঁ দিদি? হ্যাঁ শুধু তর্জনীটা কপালে আর মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার সব নাকের উপর। সব চোখ আর নাক। চোখে দুটো, এই দুটো চোখে সব হালকা, কিন্তু চোখে যেগুলো দুটো। প্রেশার না পড়ে। আর এটা নাকের কাছে, এইটা হ্যাঁ কোনোটাতে প্রেশার আচ্ছা। পড়বে না, প্রেশার খালি কানটাতেই পড়বে। আর তুমি যখন জাস্ট পড়বে, টাচ। তুমি কানটাতেই পড়বে, তুমি যখন পড়বে তুমি ফিল করতে পারবে তোমার ভেতরে একটা ভাইব্রেশন হচ্ছে, উপরে যাচ্ছে ভাইব্রেশনটা, ঠিক আছে? এবার কেউ যদি মনে করো যে পুজো করতে বসে বা কোনো কিছু আমি ধ্যান করতে বসে আমার কনসেন্ট্রেশনটা আসছে না, ঠিক আছে, কনসেন্ট্রেশন আসছে না, তাহলে হচ্ছে সম্ভাবী মুদ্রা যেটা করা হয়। তুমি জাস্ট এমনি বসে যাও, এমনি পুজো করার সময় বসে যাও, পুরো এই এটা ইন্ডেক্স ফিঙ্গারটাকে সামনের দিকে নিয়ে এসো, ঠিক এরকম জায়গা থেকে সামনের দিকে নিয়ে এসো, আস্তে করে নিয়ে এসে কিছুক্ষণ এখানে ধরে থেকে এখানে ঠেকিয়ে উপর দিকে তাকিয়ে রেখে চোখটাকে বন্ধ করে তারপরে অনুলোম বিলোম যেটা বলা হয় বা প্রাণায়াম করতে হবে। মানে গভীর নিঃশ্বাস নিতে হবে, ধরে থাকতে হবে, আবার ছেড়ে দিতে হবে। আর নিঃশ্বাসটা কিরকম? প্রথমে 1 একটা 2 নাক 3 দিয়ে 4। তারপর আরেকটা নাক দিয়ে। না, ওটা অনুলোম বিলোম না, এটা প্রাণায়ামের কথা বলছি। 1 2 3 4 প্রাণায়াম। 5 ধরে থাকতে হবে, 1 2 3 4 5 ছেড়ে দিতে হবে, 1 2 3 4 5। মানে যারা মনে করছে যে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক করছে, হ্যাঁ আমারই করে তো। হ্যাঁ, তো ওটা তাহলে ওটা কিন্তু ভালো হবে। এই যে ইয়েগুলোকে মাইক্রোফোনটাকে অফ করে করে দাও, বন্ধ করে দাও, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। বুঝতে পারলে? তাহলে এগুলো আমি কি শেখালাম? একটা হচ্ছে ভ্রামারি প্রাণায়াম, সেটা হচ্ছে চোখের এখান থেকে নিয়ে এরকম, ঠিক আছে? এইভাবে যাবে জিনিসটা, প্রাণায়াম। আরেকটা শেখালাম হচ্ছে গিয়ে আজকে সম্ভাবী মুদ্রা, যেটা হচ্ছে চোখ চশমাটা খুলে একবারে বাবু হয়ে বসে, তুমি যদি মনে করো মেডিটেশন করতে চাচ্ছি কিন্তু কিছুক্ষণ পর কনসেন্ট্রেশন ব্রেক করছে বা পারছি না, তো কোনো ব্যাপার না, চোখের সামনে নেবে, এরকম করতে করতে চোখের সামনে একদম নিয়েছে, কিছুক্ষণ দেখবে, দিয়ে রাখবে, একটু যন্ত্র করবে হয়তো মাথায়, চোখে, কিছুদিনের মধ্যে একটা অভ্যেস হয়ে দাঁড়াবে। তারপরে এখানে ঠেকিয়ে নেবে, ঠেকিয়ে নেওয়ার পর আমাদের সেন্সেশনটা যখন ফিল হবে, থার্ড আই চক্রতে কনসেন্ট্রেট করে গভীর নিঃশ্বাস নেবে 1 2 3 4 5, ধরে থাকবে 1 2 3 4 5, ছেড়ে দেবে 1 2 3 4 5। তুমি বুঝতে পারবে কত রিল্যাক্স হয়ে যাচ্ছ, ঠিক আছে? ঠিক আছে। আর আমি ঠিক আছে। আজকে যেটা তোমাদের একটা দেখাচ্ছি, আমাদের হাতে যে কতগুলো পয়েন্ট আছে সেটা তো তোমরা জানো নিশ্চয়ই, আমি আরেকবার হ্যাঁ বলে দিই। তোমার না টিঙ্কু একবার বলছি, তোমার সেদিনকে একটা রিল দেখছিলাম এইটার, আর তুমি আমি একটু চেষ্টা এটা অফ করো, করছিলাম। আমি কথাটা বলে নিই, তারপরে তুমি করো, হ্যাঁ বলো। মাইক্রোফোন ইয়েটাকে মাইক্রোফোনটাকে অফ অফ। করো। হ্যাঁ, তো এবার আচ্ছা আমি অফ বলছি, দেখো করেছি। এখানটা হচ্ছে আমাদের মূলাধার চাকরা, এটা হচ্ছে মূলাধার চাকরা, ঠিক আছে? মূলাধার চক্র মানে হচ্ছে রুট চক্র, এটা আমাদের একদম অ্যানাসের কাছাকাছি আছে। এখানটাতে হচ্ছে গিয়ে সোলার প্লেক্সাস, যেটা মানে স্বাধিষ্ঠান চক্র, নাভির কাছাকাছি আছে। এবার আস্তে আস্তে আমি আসছি, উপর দিকে উঠছি, সোলার প্লেক্সাস, মণিপুর চক্র, সেটা হচ্ছে গিয়ে এইটা, এই আঙুলের ডগাটা। তারপর আস্তে আস্তে আমি আরেকটু উপর দিকে উঠি, হার্টে যাচ্ছি, হার্ট হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? এই হার্ট চক্র হচ্ছে গিয়ে এইটা। এবার আস্তে আস্তে আরেকটু উপর দিকে উঠছি আমি,
তারপরে হচ্ছে গিয়ে আমার থ্রোট চক্র, মানে এইখানটা যেটা আছে থ্রোট চক্র হচ্ছে গিয়ে এইটা আঙুলের ডগাটা, ঠিক আছে? এবার আমি আরেকটু উপরে উঠি, তাহলে আমার থার্ড আই হচ্ছে এইটা। এবার হচ্ছে ক্রাউন হচ্ছে এইটা। এবার আমাদের যে ৫ টা চক্র আছে, আকাশ তত্ত্ব, তারপরে হচ্ছে বায়ু তত্ত্ব, মানে আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, নিচটা হচ্ছে বায়ু তত্ত্ব, তারপরে সোলার প্লেক্সাস হচ্ছে গিয়ে অগ্নি তত্ত্ব, তারপরে হচ্ছে গিয়ে তার নিচে হচ্ছে গিয়ে জল তত্ত্ব, আর তার নিচে একদম হচ্ছে গিয়ে যেটা মূলাধার সেটা হচ্ছে গিয়ে কি পৃথিবী তত্ত্ব। এইখানে প্রত্যেকটা মানে চক্র আমাদের কিন্তু অর্গানকে ব্যালেন্স করে, অর্গানকে ঠিক রাখে। সেই অর্গানের প্রেশার পয়েন্ট গুলো কিন্তু এখানে আছে। তো তোমরা যদি চাও আজকে আমি একটু দেখিয়ে দিতে পারি, কিংবা আমার ওই ভিডিওটা দেখলেও হবে। প্রথমে কি করতে হবে, হ্যাঁ দেখেছি। প্রথমে হাতের সাথে হাত মেলাতে হবে, দিয়ে 10টা তোমরা একটু করো আমার সাথে, পারবে করতে, করো প্লিজ একটু করো হাতের সাথে। তোমরা একটু করে ইয়েটাকে মাইক্রোফোনটাকে অন করে করো না অ্যাটলিস্ট। হ্যাঁ, এইটাকে এইরকম ক্লোজ করে প্রথমে হাতের সাথে হাত মিলিয়ে নাও, দিয়ে আমি বলছি রেডি 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তারপরে কি হবে, আঙুলটাকে ফাঁক করা, এরকম করে ফাঁক করে একটার সাথে একটা মিলিয়ে একদম এরকম এরকম 1 2 3 4 5 6 7 9 10, আঙুলটাকে ফাঁক করা হয়ে গেল। এবার এই পয়েন্টটাতে কি হচ্ছে বলতো, আমাদের রুট চাকরাটাকে ব্যালেন্স করে, ঠিক আছে? আমাদের ডাইজেশনটাকে ঠিক করে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? ঠিক আছে? এবার হচ্ছে এই জায়গাটা ক্রাউন চক্র। 1 2 3 4 5 6 7 8 9 10, ক্রাউন চক্র, আর ঠিক আছে? একবার দেখাও, আর এক, একবার দেখাও। এই তো 1 2 3 4 5 6 7 8 9 10, ক্রাউন চক্র। দিদি ক্রাউন চক্র আমরা এরকম করেও তো করতে পারি, মুভ করে। হ্যাঁ, এরকম করেও করতে পারো, কিন্তু আমি দুটোতে দুটো হাতে ব্যালেন্স করার করবো, জন্য মুভ আমি করে একসঙ্গে করলাম, দুটোকে একসঙ্গে হ্যাঁ করার জন্য করলাম, টাইমটা কম লাগবে, এরকম করলাম, ঠিক আছে? এটা এবার হচ্ছে কি এই ফাঁকে ফাঁকে প্রত্যেকটা চক্রর যে ফাঁকগুলো আছে সেটা 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হচ্ছে গিয়ে মূলাধার চক্রতে যাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই সাইড গুলো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে তোমার এই জায়গাটা 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এই জায়গাটা 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তারপরে হচ্ছে কি তোমার এই আঙুলের ডগাগুলো তুমি কখনো এরকমও করতে পারো বা এরকম করতে পারো, যা তোমার খুশি। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হয়ে যাওয়ার পর লাস্টে আবার এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার যখন হয়ে যায়, পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে, তখন একটু শান্ত হয়ে বসে আবার ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। এটা এটাকে করতে হবে কুম্ভকা প্রাণায়াম, মানে এরকম কিরকম 3 বার 1 2 3 হোল্ড ইট 1 2 3, যখন এক্সেল করবে 1 2 3 4 5, 1 2 3 হোল্ড করতে হবে, 1 2 3 1 2 3 4 5, এটা কুম্ভকা প্রাণায়াম বলা হয়। তো কিছুক্ষণ করার পর দেখবে বডিটা খুব ভালো লাগবে, ঠিক আছে? চোখ যখন বন্ধ করে নিঃশ্বাসটা ছাড়বো তখন 1 2 3 4 5। ছাড়বে যখন 1 2 3 4 5। আমি আর যখন হাতের এইগুলো করি বাড়িতে আচ্ছা নিজে। হ্যাঁ, এগুলো করলে দেখবে তুমি অনেকটা, মানে অনেক রিল্যাক্সেশন হবে, অনেক ভালো লাগবে এগুলো আমি কিন্তু। পরশুদিন তোমার রিলটা দেখলাম, দেখে চেষ্টা করছিলাম। আচ্ছা, এগুলো করে দেখো, দেখেছি আমি। দেখবে এগুলো করে দেখো, দেখবে অনেক রিলিফ পাবে, ক্লিয়ার হবে। এরপরে আমি আরো 2 সপ্তাহ এগুলোকে প্র্যাকটিস করিয়ে নেবো। তারপর আমি ইএফটি টেকনিক গুলো, কোন প্রেশার পয়েন্টে কি হয়, ইএফটি টেকনিক মানে এটা 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 হ্যাঁ এটা, এই দিকেরটা, এখানে 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 এখানে, এই প্রেশার পয়েন্টগুলো আমি শেখাবো, হাতে প্রেশার এগুলো শেখাবো। এগুলো আগে প্র্যাকটিস করিয়ে নিই, ঠিক আছে? এটা ইএফটি টেকনিকটা আমি 2 দিন পরে শেখাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। তাহলে তাহলে তোমরা তো আজকে ইয়েটা তো করে নিলে,
গ্র্যাটিটিউড শাওয়ারিং করে নিলে তাহলে কি একটুখানি ছোট করে হিলিং দিয়ে দিই। ওই হ্যাঁ ঝুম্পা যেহেতু বলছিল রিপিট করতে, তাহলে আমি আজকে ওটাই রিপিট করব, ওই যে থিটা হিলিংটা একদম নিয়ে চলে যাব কনসিয়াস ব্রেনে, তোমাদেরকে ইউনিভার্সের কাছে, তোমাদের ক্রিয়েটারের কাছে তোমাদের যা যা তোমাদের প্রবলেম সেখানে গিয়ে তোমরা সলভ করবে। আমি ওখানে চুপ করে থাকবো, তোমাদের মতন তোমরা প্রবলেমটা সলভ করবে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেখানে তোমার যদি মনে হয় সাইকিক সার্জারি বলে একটা কথা আছে হিপনোসিসে। সাইকিক সার্জারি মানে কি, ধরো আমার হার্টে পেন আছে, তখন তুমি কি করবে, ওখানে তুমি ইমাজিন করবে যে তোমার যে ক্রিয়েটার সে, এবং তোমার যে ইষ্টগুরু বা তুমি যাকে তুমি যার সাথে তুমি যাচ্ছ, যে তোমার দেবতা বা ইষ্ট দেবতা বলতে পারো, তোমার গুরুদেব বলতে পারো, সে তোমার হার্টটাকে বার করে রিপেয়ার করে দিচ্ছে, রিপেয়ার করে তোমাকে প্লেস করে দিচ্ছে। বুঝতে পেরেছো? এবং তুমি ফিল করতে পারছো তুমি বেটার হয়ে গেছো, এটাকে সাইকিক সার্জারি বলা হয়। ঠিক আছে, এটা একবার করে দেখো, তো মানে খুব ভালো লাগবে। রিপেয়ার করে তুমি ভেতরে দিচ্ছ। ঠিক আছে। আর যে কোনো নার্ভগুলো তুমি মনে করবে, যদি নার্ভ, ধরো আমার নার্ভটা মনে হচ্ছে কোনো পায়ের হাতের খারাপ লাগছে, তো তুমি তোমার ইষ্টগুরুর কাছে, তুমি যে তোমার ক্রিয়েটারের কাছে যাবে, তুমি সাইকিক সার্জারি বলবে, তুমি তাকে বলবে রিকোয়েস্ট করো আমাকে সাইকিক সার্জারি করে দাও। সে ফিল করবে যে সে তোমাকে একটা বড় ইঞ্জেকশন লাগিয়ে প্রত্যেকটা নার্ভগুলোর মধ্যে এনার্জি পুশ করে দিচ্ছে, নার্ভগুলো ব্লকগুলো ছেড়ে যাচ্ছে, তুমি ভীষণ সুস্থ বোধ করছো। এবার তুমি তোমার মতন ইমাজিন করবে কিভাবে তুমি নিজেকে সুস্থ করবে, তুমি ইমাজিন করে করে সেইটা তুমি নেবে, নিজের কাছে গ্রহণ করবে। ঠিক আছে। এবার তাহলে তোমরা একটু জল খেয়ে চোখ বন্ধ করে এবার তোমাদের মাথাটা একটু রেস্টে দিয়ে দাও প্লিজ। হ্যাঁ, জল খেয়ে নাও, চোখ বন্ধ করো, মাথাটাকে একটু রেস্টে দিয়ে দাও। আমি স্টার্ট করছি। ঠিক আছে, আমি স্টার্ট করছি। আচ্ছা, সবাই একটুখানি মাথাটাকে হেলিয়ে বডিটাকে লুজ লিম্প অ্যান্ড রিল্যাক্স করে দাও। আচ্ছা, এবার মিউজিকটাকে শুনতে পাচ্ছো? একটু হালকা হালকা শোনা যাচ্ছে মিউজিক? না আমি পাচ্ছি না। না না, আসছে না মিউজিক। একদম আসছে না? না এবার দেখো তো, এবার দেখো তো আসছে কিনা। আসছে? হ্যাঁ, হালকা এলো, বন্ধ হয়ে গেল। দেখো দেখো এবার আসবে। আসছে? না গো। আচ্ছা ঠিক আছে, তাহলে মিউজিক ছাড়াই হবে, চলো। ঠিক আছে, এবার আসছে, আবার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আসছে আসছে আসছে। ঠিক আছে। এবার তোমরা রিল্যাক্স করো, বডিটাকে রিল্যাক্স করে দাও, বডিটাকে রিল্যাক্স করে দাও, একদম রিল্যাক্স করে দাও, রিল্যাক্স করো। আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা থার্ড আই চক্রর কাছে নিয়ে যাও, ভুরুর মাঝখানে নিয়ে যাও, থার্ড আই চক্রর কাছে কনসেন্ট্রেশনটা নিয়ে যাও, নিয়ে যাও থার্ড আই চক্রর কাছে। কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো। এবার আস্তে আস্তে আসা যাওয়ার নিঃশ্বাসের উপর দেখো, প্রত্যেকটি নিঃশ্বাস কিভাবে নিচ্ছ, সেই নিঃশ্বাসটা কত দূর যাচ্ছে, আবার নিঃশ্বাসটা যখন ছেড়ে দিচ্ছ তোমার শরীরটা কেমন অনুভব হচ্ছে, একদম কনসিয়াসলি ব্রেদিংটাকে দেখো, খেয়াল করো কেমন ভাবে নিঃশ্বাসটা নিচ্ছ, ধরে থাকছো কিভাবে, কিভাবে ছেড়ে দিচ্ছ, একটু খেয়াল করো। আর যেমন কেমন খেয়াল করছো তোমার আস্তে আস্তে শরীরটা লুজ লিম্প অ্যান্ড রিল্যাক্স হয়ে যাচ্ছে, লুজ লিম্প অ্যান্ড রিল্যাক্স হয়ে যাচ্ছে। আস্তে আস্তে গভীর করো নিঃশ্বাসটা, গভীর নিঃশ্বাস নাও, নাভির কাছে আস্তে করে ধরে থাকো, এবার নিঃশ্বাসটা বার করে দাও, আস্তে আস্তে বার করে দাও। আবার গভীর নিঃশ্বাস নাও, নাভির কাছে ধরে থাকো, আস্তে আস্তে রিলিজ করে দাও। গভীর নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে রিলিজ করে দাও।
যখন নিঃশ্বাসটা তুমি নিচ্ছ, তুমি ফিল করতে পারছো, অনুভব করতে পারছো নেচার থেকে বিশুদ্ধ বায়ু ঢুকছে, পজিটিভ এনার্জি ঢুকছে, তোমার গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে, তোমার শরীরকে মনকে ঠান্ডা করে দিচ্ছে। তুমি এক সুস্থতা অনুভব করছো। আর নিঃশ্বাসটা যখন বার করে দিচ্ছ, তুমি ফিল করো, অনুভব করো তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রত্যেকটি কোষ থেকে যা যা ডিসকমফর্টস আছে, যা যা নেগেটিভ এনার্জিজ আছে, এক্সট্রা সেল আছে, নেগেটিভ থটস, নেগেটিভ বিহেভিয়ার্স, নেগেটিভ ইমোশনস, নেগেটিভ ইনসিডেন্টস যা ছোটবেলার থেকে তুমি ক্যারি করে নিয়ে এসছো, জেনে না জেনে, তোমার ডেভেলপমেন্টে, সাকসেসে, তোমার মানি মেকিং এ ব্লকেজ করছে, সেগুলো নাক দিয়ে রিলিজ করে দাও, একদম রিলিজ করে দাও। গভীর নিঃশ্বাস নাও, ফিল করো গোটা পিউরিটি হয়ে যাচ্ছে তোমার বডিটা, বিশুদ্ধতায় স্নিগ্ধতায় ভরে যাচ্ছে। এবার নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে বার করে দাও সমস্ত নেগেটিভ এনার্জিজ, নেগেটিভ থটস, নেগেটিভ বিলিভস, নেগেটিভ ইনসিডেন্টস, তোমার ফিজিক্যাল ডিসকমফর্টস, মেন্টাল ডিসকমফর্টস, যা যা তোমার ডেভেলপমেন্টে ব্লকেজ করছে, সাকসেসে ব্লকেজ করছে, সব রিলিজ করে দাও, একদম রিলিজ করে দাও। রিলিজ করার সময় অনুভব করো তোমার নাক দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। যা যা তোমার মানে আনওয়ান্টেড জিনিস আছে তোমার শরীরে, কালো ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। আর সেটা ইউনিভার্সের মধ্যে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। গভীর নিঃশ্বাস নাও, ধরে থাকো, ফিল করো তোমার গোটা শরীরে পবিত্রতা, স্নিগ্ধতা, সুস্থতা ছড়িয়ে যাচ্ছে। আর যেমন যেমন তুমি নিঃশ্বাসটা রিলিজ করে দিচ্ছ, তুমি অনুভব করো তোমার শরীর, মন, আত্মা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রত্যেকটি কোষ থেকে নেগেটিভ থটস, নেগেটিভ বিলিভস, নেগেটিভ ইনসিডেন্টস, নেগেটিভ ইমোশনস, যে কোনো ফিজিক্যাল ব্লকেজ, ফিজিক্যাল ডিসকমফর্টস সব রিলিজ হয়ে যাচ্ছে। রিলিজ করে দাও সমস্ত ফিজিক্যাল ব্লকেজ গুলো, রিলিজ করে দাও, একদম রিলিজ করে দাও। আর ফিল করো নাক দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে ইউনিভার্সের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে। যেমন যেমন অ্যাবসর্ব হয়ে যাচ্ছে, তুমি ডিপার ডিপার আরো ডিপ লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে, এক অদ্ভুত শান্তি অনুভব করছো। গভীর নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। যেমন যেমন নিঃশ্বাস নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তোমার শরীর, মন, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কোষ, তোমার মাংসপেশি, ব্লাড, আর্টারি, ভেন, নার্ভ সব রিল্যাক্স হয়ে যাচ্ছে, একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে। এক অদ্ভুত একটা সেন্সেশন অনুভব করছো, নিজেকে সুস্থ লাগছে, ভীষণ সুস্থ লাগছে। গভীর নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। যেমন যেমন নিঃশ্বাস নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তুমি ফিল করতে পারছো তোমার মাথাটা হালকা লাগছে, চোখের পাতা ভারী লাগছে, তোমার ভীষণ ঘুম পাচ্ছে।
অ্যালাউ করো তোমার বডিকে এক গভীর নিদ্রায় যাওয়ার জন্য। অ্যালাউ করো তোমার বডিকে এক গভীর নিদ্রায় যাওয়ার জন্য। গভীর নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। যেমন যেমন নিঃশ্বাস নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তুমি ডিপ লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তোমার গোটা শরীর অবশ, যেন মনে হচ্ছে বরফে ঢাকা। মাথাটা হালকা লাগছে, একদম থটলেস লাগছে। তোমার ভীষণ ঘুম পাচ্ছে। যেমন যেমন ঘুম পাচ্ছে, তুমি আরো আরো ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তুমি গভীর নিদ্রায় আচ্ছন্ন, একদম গভীর নিদ্রায় আচ্ছন্ন। এখন তুমি অনুভব করো তোমার গোটা শরীর থেকে, মাথা থেকে পা, দুটো হাত, গোটা শরীর থেকে সমস্ত চেতন এনার্জিটা, কনসিয়াস এনার্জিটা তোমার হার্ট চক্রতে জমায়েত হচ্ছে। ফিল করো একদম মাথা থেকে, পা থেকে, হাত থেকে, গোটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোমার কনসিয়াস এনার্জিটা তোমার হার্ট চক্রতে জমা হচ্ছে। তোমার কনসিয়াস এনার্জি একটা সাদা এনার্জি বল। ফিল করো তোমার হার্ট চক্রতে একটা সাদা কনসিয়াস এনার্জি বল। এই সাদা এনার্জি বলটা তোমার চেতন শক্তি। এই সাদা এনার্জি বলটা তোমার চেতন শক্তি। আজকে তোমাকে ধরিত্রী মায়ের কাছে প্রণাম করিয়ে নিয়ে যাওয়া হবে তোমার ক্রিয়েটরের কাছে। সেখানে গিয়ে তোমার যা যা দরকার তুমি তার সাথে ডিসকাস করবে, কিভাবে সেটাকে সলভ করা যায়, কিভাবে আরো উন্নতি করা যায় জীবনে। সেটা হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো শরীর, মন, আত্মা, টাকা পয়সা, যা খুশি, যা তোমার দরকার সেখানে গিয়ে তুমি আজকে আলোচনা করবে। ফিল করো এই চেতন শক্তিটা। যেমন যেমন তুমি এই একটা হোয়াইট এনার্জি বল তোমার হার্ট চক্রের কাছে ফিল করছো, তুমি আরো আরো ডিপার লেভেলে চলে যাচ্ছ, আরো ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। ফিল করো এই এনার্জি বলটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। এনার্জি বলটা মাদার আর্থের কাছে যাওয়ার জন্য নিচের দিকে নামছে। নিচের দিকে নামতে নামতে হার্ট চক্র থেকে মণিপুর চক্র মানে সোলার প্লেক্সাসে নেমে গেল। আস্তে আস্তে নামতে নামতে নাভির কাছে এসেছে। স্যাক্রাল চক্র বা স্বাধিষ্ঠান চক্রর কাছে এসেছে। আস্তে আস্তে নামতে নামতে দেখো এটা মূলাধার চক্র কিংবা রুট চক্রর কাছে এসেছে। এখন দেখো এই হোয়াইট এনার্জি বলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। ফিল করো এই হোয়াইট এনার্জি বলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এখন দেখো ফিল করো, অনুভব করো এই হোয়াইট এনার্জি বল ডান পায়ের থাই বা পায়ের থাই থেকে রোল করতে করতে নামছে হাঁটু, হাঁটু থেকে কাপ মাসেল রোল করতে করতে নামছে গোড়ালি, গোড়ালি থেকে পায়ের পাতা। আস্তে আস্তে এটা এবার মাটির মধ্যে প্রবেশ করছে, মাদার আর্থের মধ্যে প্রবেশ করছে। ফিল করো। এখন দেখো মাদার আর্থে যাওয়ার আগে এই হোয়াইট কালারের যে চেতন এনার্জিটা, কনসিয়াস এনার্জিটা, দুটো কনসিয়াস এনার্জি আবার এক হয়ে গেল। এক হয়ে গিয়ে মাদার আর্থের মধ্যে ঢুকছে।
মাটির মধ্যে দিয়ে ঢুকছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। ফিল করো তোমার এনার্জিটা, কনসিয়াস এনার্জিটা নামছে। যেমন যেমন তোমার কনসিয়াস এনার্জিটা নেমে যাচ্ছে, তুমি আরো আরো রিল্যাক্স হয়ে যাচ্ছ, আরো ডিপার লেভেলে চলে যাচ্ছ। ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। ফিল করো এই চেতন শক্তি, হোয়াইট এনার্জি বল, তোমার কনসিয়াস এনার্জি বল নিচের দিকে নামছে, নেমে যাচ্ছে মাদার আর্থের মধ্যে, কালো সুড়ঙ্গ দিয়ে নামছে, নামছে, নামছে। এই এখন পৌঁছে গেল মাদার আর্থের কোরে, একদম পৃথিবীর মাঝখানে। আমি 3 থেকে 1 গুনবো, তুমি একদম তোমার এনার্জি বলটা মাদার আর্থের কাছে দাঁড়িয়ে থাকবে। 3, 2, 1 দেখো তোমার এনার্জি বল, কনসিয়াস এনার্জি বল মাদার আর্থের কাছে আছে। মাদার আর্থ, ধরিত্রী মা কি সুন্দর আজকে সেজে আছে, তার চোখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে, তার গোটা গা দিয়ে একটা সোনালী আভা বেরোচ্ছে, তোমাকে দেখে হাসছে। তুমি তার কাছে গেলে, প্রণাম করলে, দেখো কেমন তোমাকে জড়িয়ে ধরে আদর করছে, আর তার গা থেকে জ্যোতি তোমার গোটা কনসিয়াস এনার্জি বলের মধ্যে ভরিয়ে দিচ্ছে, তোমাকে আশীর্বাদ করছে। কারণ তুমি আজকে তোমার পরম পিতার সাথে দেখা করতে যাচ্ছ, তোমার ক্রিয়েটরের সাথে দেখা করতে যাচ্ছ। মাদার আর্থ, ধরিত্রী মা তার সমস্ত আশীর্বাদ, তার সমস্ত পজিটিভ এনার্জি দিয়ে তোমাকে ভরিয়ে দিচ্ছে। তুমি ফিল করতে পারছো তোমার হোয়াইট কনসিয়াস এনার্জি বলের চারি সাইডে একটা গোল্ডেন লেয়ার তৈরি হয়ে গেছে, একদম সেফ অ্যান্ড সিকিউর। মাদার আর্থের, ধরিত্রী মায়ের আশীর্বাদ এখন তোমার সাথে। এবার মাদার আর্থকে, ধরিত্রী মাকে প্রণাম করে তুমি আবার উপর দিকে উঠছো, তুমি উপর দিকে উঠছো, উপর দিকে উঠে যাচ্ছ, সেই কালো সুড়ঙ্গ দিয়ে উঠে যাচ্ছ, মাটির ভেতর দিকে উপর থেকে উঠে যাচ্ছ, উঠে যাচ্ছ, উঠে যাচ্ছ। এই তুমি এখন পৃথিবীর সারফেসে চলে এসেছো, একদম সারফেসে, তোমার পায়ের কাছে। এখন দেখো এই এনার্জি বল, কনসিয়াস এনার্জি বল আবার দুটো ভাগে ভাগ হয়ে গেল। তোমার পায়ের তল দিয়ে ঢুকে যাচ্ছে, ফুট চক্র দিয়ে ঢুকে যাচ্ছে, কাপ মাসল, গোড়ালি কাপ মাসল টাচ করে হাঁটু, হাঁটু থেকে থাই, থাই থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে তুমি অনুভব করতে পারছো রুট চক্রতে প্রবেশ করে আবার একটা বড় এনার্জি বলে তৈরি হয়ে গেল। তোমার কনসিয়াস এনার্জি বল সাদা এনার্জি বলের সাথে একটা গোল্ডেন লেয়ার ফিল করতে পারছো। আস্তে আস্তে রুট চক্র থেকে উঠে যাচ্ছে, নাভির কাছে চলে এসেছে, তোমার স্যাক্রাল চক্র, স্বাধিষ্ঠান চক্র টাচ করে আস্তে আস্তে উপর দিকে উঠছে, সোলার প্লেক্সাস মানে মণিপুর চক্র, এবার হার্ট চক্রতে এলো, হার্ট চক্রতে এসে আস্তে আস্তে আবার উঠে যাচ্ছে উপর দিকে, ওপর দিকে উঠে যাচ্ছে তোমার গলার কাছে থ্রোট চক্র, বিশুদ্ধ চক্রর কাছে টাচ করে আবার উপর দিকে উঠে যাচ্ছে। এবার তোমার থার্ড আই চক্রের মধ্যে ঢুকেছে, থার্ড আই চক্রকে টাচ করছে, থার্ড আই চক্র আজ্ঞা চক্রকে টাচ করে আবার উপর দিকে উঠে যাচ্ছে। এইবার তোমার সহস্র চক্র, ক্রাউন চক্র ভেদ করে বেরিয়ে যাচ্ছে তোমার কনসিয়াস এনার্জি বলটা। আস্তে আস্তে তুমি ফিল করতে পারছো তোমার কনসিয়াস এনার্জি বলটা সিলিং ভেদ করে, তোমাদের বাড়ির সিলিং ভেদ করে আকাশের দিকে উঠে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তোমার বাড়িটা ছোট হয়ে যাচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে,
আর তুমি উঠে যাচ্ছ উপর দিকে, তোমার এনার্জি বলটা উপর দিকে উঠে যাচ্ছে, পৃথিবীটাকে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে তুমি পুরো একদম সোলার সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছ, সূর্যের পাশ দিয়ে যাচ্ছ, বিভিন্ন প্ল্যানেটের মুভমেন্ট দেখতে পাচ্ছ। তুমি আরো এগিয়ে যাচ্ছ, আরো উপর দিকে উঠে যাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ তুমি কসমসের মধ্যে ঢুকে গেছো, ফিল করতে পারছো কত গ্যালাক্সি, কত সুন্দর। তোমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তুমি আরো উপর দিকে উঠে যাচ্ছ, নিঃস্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছ। এখন আমি 3 to 1 কাউন্ট করব, তুমি একটা ব্রাইট হোয়াইট লেয়ারের মধ্যে দিয়ে যাবে। 3 to 1 দেখো তোমার কনসিয়াস এনার্জি বলটা একটা ব্রাইট হোয়াইট লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ব্রাইট আলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আর তুমি ফিল করতে পারছো তোমার মধ্যে যা যা নেগেটিভিটিস আছে সেগুলো এই লাইটের মধ্যে সাকড হয়ে যাচ্ছে। ফিল করতে পারছো তোমার কনসিয়াস এনার্জি বলের মধ্যে যদি কোনো নেগেটিভিটিস থেকে থাকে সেগুলো এই হোয়াইট লেয়ার অফ এনার্জিতে সাকড হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তুমি ওখান থেকে যাচ্ছ, আমি 3 to 1 কাউন্ট করব, তুমি এখন একটা কালো একটা লেয়ারের মধ্যে দিয়ে যাবে, ব্ল্যাক কালারের জোনের মধ্যে দিয়ে যাবে। আমি 3 to 1 কাউন্ট করছি, 3 to 1 ফিল করো তোমার এনার্জি বলটা, কনসিয়াস এনার্জি বলটা একটা ব্ল্যাক কালারের জোন দিয়ে যাচ্ছে। যখনই ব্ল্যাক কালারের জোনের মধ্যে তুমি ঢুকেছো, তুমি ফিল করতে পারছো তোমার এনার্জি বলটা চকচক করছে, আলো রেডিয়েট করছে, চারিদিকে আলোকিত করে দিচ্ছে। আর তুমি এই আলোয় দেখতে পাচ্ছো সমস্ত মহাপুরুষেরা, অ্যাসেন্ডেড মাস্টার্সরা, অ্যাঞ্জেলসরা, তোমার গুরুদেব সবাই ধ্যান করছে, একটা ওঙ্কার ধ্বনি শুনতে পাচ্ছ। আর তুমি আরো আরো ডিভাইন স্পিরিচুয়াল ফিল করছো, আরো নিজেকে স্বর্গীয় অনুভূতি হচ্ছে তোমার, তুমি ডিভাইন স্পিরিচুয়াল একটা ফিল করছো। এবার আমি 3 to 1 কাউন্ট করব, তুমি একটা সাদা হোয়াইট ডিভাইন আলোর মধ্যে দিয়ে পাস করবে। 3 to 1 দেখো তুমি একটা হোয়াইট লেয়ারের মধ্যে আবার ঢুকে গেলে, সেখানে তুমি ফিল করতে পারছো একটা গরম অনুভূতি, ফিল করতে পারছো একটা গরম অনুভূতি। তোমাকে আরো পিওর করা হচ্ছে, পবিত্র, স্নিগ্ধ, পিসফুল করা হচ্ছে। কারণ তুমি আজকে তোমার পরম পিতা, তোমার ক্রিয়েটারের কাছে যাচ্ছ, তুমি বিশুদ্ধতা লাভ করছো, পবিত্রতা লাভ করছো। তুমি একদম একটা ছোট্ট বাচ্চার মতো নিজেকে পিওর করে নিচ্ছ, নিষ্পাপ করে নিচ্ছ। তুমি আজকে ক্রিয়েটারের কাছে যাবে, একদম একটা পবিত্র ফুলের মতন তার চরণে যাবে। ফিল করতে পারছো তোমার গোটা এনার্জি বডিটা পিওর হয়ে যাচ্ছে, একদম পিওর, সেরিন, ট্র্যাঙ্কুইল আর পিসফুল। এখন আমি 3 to 1 কাউন্ট করব, তুমি একটা গোল্ডেন লেয়ারের মধ্যে দিয়ে যাবে, গোল্ডেন এনার্জির মধ্যে দিয়ে যাবে। 3 to 1 দেখো তোমার এই এনার্জি বলটা, কনসিয়াস এনার্জি বলটা একটা গোল্ডেন লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন যেমন এটা গোল্ডেন লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি অনুভব করতে পারছো বিভিন্ন দেবদেবী, বিভিন্ন দেবদেবী সবাইকে দেখতে পাচ্ছ তুমি। তারা নিজেদের মতো ধ্যান করছে, নিজেদের মতন তারা নিজেদের মতো বিচরণ করে বেড়াচ্ছে। এক অদ্ভুত পবিত্রতা, এক অদ্ভুত স্নিগ্ধতা, এক অদ্ভুত শান্তি,
এক অদ্ভুত তৃপ্তি অনুভব করছো। তোমার ভীষণ ভালো লাগছে। নিজেকে পবিত্র বিশুদ্ধ বলে মনে হচ্ছে। আমি এখন ৩ থেকে ১ গুনবো। তুমি একটা জেলি লাইক সাবস্টেন্স এর মধ্যে দিয়ে যাবে। 3, 2 and 1 তুমি জেলি লাইক সাবস্টেন্স এর মধ্যে দিয়ে তোমার কনসিয়াস এনার্জি বলটা যাচ্ছে। যেমন, যেমন তুমি জেলি এই সাবস্টেন্স এর মধ্যে দিয়ে তোমার কনসিয়াস এনার্জি বলটা যাচ্ছে, তুমি ফিল করতে পারছো তোমার একটু কষ্ট হচ্ছে। কারণ তোমার মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস থাকে সেটা বার করে নেওয়া হচ্ছে। তোমাকে বিশুদ্ধ পবিত্র, একদম বিশুদ্ধ পবিত্র করে দিচ্ছে। ফিল করতে পারছো পবিত্রতা, ফিল করতে পারছো শান্তি, ফিল করতে পারছো এক অদ্ভুত আনন্দ। এখন আমি 3, 2, 1 কাউন্ট করবো। তুমি সামনে একটা সুন্দর গোল্ডেন কালারের গেট দেখতে পাবে। আজকে এই গেট খুলে তুমি তোমার ক্রিয়েটরের কাছে যাবে। 3, 2 and 1 তুমি গেট খুলে তুমি ঢুকছো। একটা পার্ল হোয়াইট স্নো কভার জায়গা তুষারের মতো ভেসে বেড়াচ্ছে। ভীষণ ঠান্ডা লাগছে তোমার, ভীষণ ঠান্ডা লাগছে। তুমি মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ। আর দূর থেকে একটা সাদা আলো দেখতে পাচ্ছ। তুমি ওই আলোর ডিরেকশনে, সেই আলোর দিকে তুমি হেঁটে যাচ্ছ। তুমি হেঁটে যাচ্ছ আর তোমার মনে একটা শান্তি, তোমার মনে একটা আনন্দ। আজ তুমি ক্রিয়েটরের কাছে যাবে। আজ তুমি নিজেকে নতুন ভাবে করে তুলবে। এ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ। তুমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবে। তুমি যেমন যেমন হেঁটে যাচ্ছ, তুমি আরো ডিপার 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 অ্যান্ড ডিপার ডিপার অ্যান্ড ডিপার ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তুমি আরো ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তুমি হেঁটে যাচ্ছ মেঘের মধ্যে দিয়ে। যেমন যেমন তুমি হেঁটে যাচ্ছ, আলোটা আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। আমি 3, 2, 1 কাউন্ট করবো। তুমি একদম তোমার ক্রিয়েটরের সামনে। 3, 2 and 1 দেখো, তুমি এখন তোমার ক্রিয়েটরের সামনে, তোমার পরম পুরুষোত্তমের সামনে, তোমার পরম পিতার সামনে। তার গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, তার গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, তার ত্রিনয়ন দিয়ে জ্যোতি বেরোচ্ছে। আর তোমাকে গোটা এই পবিত্র আলোতে ভরিয়ে দিচ্ছে। তোমার দিকে তাকিয়ে হাসছে, এমন ভাবে আসছে যেন মনে হচ্ছে তোমার জন্যই অপেক্ষা করেছিল। দুহাত বাড়িয়ে তোমাকে ডাকছে। তুমি যাচ্ছ, প্রণাম করলে। এখন তুমি দেখো, তার কোলের কাছে তুমি মাথা রাখছো আর তুমি তার কাছে বলছো একটা একটা করে তোমার সমস্ত ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল, মেটাফিজিক্যাল, স্পিরিচুয়াল, ইকোনমিক্যাল, রিলেশনশিপের, সাকসেস, ক্যারিয়ারের যা যা ব্লকেজ, ডিসকমফর্টস তুমি তার কাছে বলছো। আর সে চুপ করে শুনছে, চুপ করে শুনছে। দেখো, তুমি বলে যাচ্ছ আর সে চুপ করে শুনছে। আর তার গা থেকে একটা পজিটিভ ভাইব বেরোচ্ছে, একটা পজিটিভ হিলিং লাইট তুমি ফিল করতে পারছো। তোমার মাথা থেকে পা অব্দি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কোষ, তোমার মন, তোমার আত্মা বিশুদ্ধতায় ভরে যাচ্ছে, পবিত্রতায় ভরে যাচ্ছে, শান্তিতে ভরে যাচ্ছে,
যেখানে যা যা ফিজিক্যাল ডিসকমফর্টস আছে সব ঠিক হয়ে যাচ্ছে। তুমি অ্যাবসলিউটলি হেলদি। তোমার কাছে যা যা এতদিন অপরিষ্কার ছিল, তুমি কি করে টাকা ইনকাম করবে, কি করে সুস্থ লাভ হবে, কি করে রিলেশনশিপ ব্যালেন্স করবে, কি করে তুমি কি করলে তোমার ভালো হবে, সব ক্ল্যারিটি আসছে। তুমি আজকে তোমার ক্রিয়েটরের কাছে চেয়ে নাও, তার পা ধরে, যতক্ষণ না সে দেবে তুমি পা ধরে থাকো। তোমাকে আজকে আমার কথা শুনতেই হবে। তুমি ফিল করো সে তোমার প্রত্যেকটি কথা শুনছে আর তোমার প্রত্যেকটি ডিসকমফর্টস গুলো ফিল করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, তোমাকে সুস্থ করে দিচ্ছে। আমি 5 মিনিট চুপচাপ থাকবো। তুমি তোমার মতন করে তোমার ক্রিয়েটরের সাথে কথা বলে নিজেকে হিল করে নাও। তোমার মতো করে তুমি হিল করো। আমি 5 মিনিট চুপচাপ থাকবো।
এবার আস্তে 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 তুমি প্রণাম করো তোমার ক্রিয়েটরকে, আশীর্বাদ নাও, ফিল করো তোমার এনার্জি বডি পুরো কভার হয়ে গেছে ইউনিভার্সাল ব্লেসিংসে, ইউনিভার্সের আশীর্বাদে, তোমার ক্রিয়েটরের আশীর্বাদে। এখন আস্তে আস্তে ব্যাকওয়ার্ড জার্নি করতে হবে। তার আগে দেখো শিবধামে একটা সুন্দর ব্লেসিং শাওয়ার আছে, একটা ঝর্ণা আছে, পাহাড়ের কোল থেকে এই ঝর্ণাটা বয়ে যাচ্ছে। আমি 3 থেকে 1 গুনবো, তুমি ওই ঝর্ণার কাছে যাবে, অমৃত কুম্ভে স্নান করবে, তোমার সমস্ত যা নেগেটিভিটিস আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ফিল করো সেটা। 3, 2 and 1 সেই বরফ গলা জলে তুমি স্নান করছো। তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটি কোষে যা যা ব্লকেজ আছে, যা যা নেগেটিভ এনার্জিস আছে, যদি কোনো এক্সট্রা সেল থাকে, এক্সট্রা অবজেক্ট আছে, সেগুলো সব রিলিজ হচ্ছে। তোমার শরীর, মন, আত্মা পবিত্রতায়, স্নিগ্ধতায়, শান্তিতে ভরে যাচ্ছে। তুমি পবিত্র, স্নিগ্ধ, সমৃদ্ধ, পরিপূর্ণ হচ্ছ। ফিল করো সেটা, ফিল করো, ফিল করো। এখন আমি 3 to 1 কাউন্ট করব। তুমি আবার সেই দরজার কাছে চলে আসবে যেখান থেকে তুমি তোমার ক্রিয়েটরের কাছে গেছিলে। 3, 2 and 1 তুমি সেই গোল্ডেন কালারের দরজার কাছে এসেছো, দরজাটা খুলেছো। এখন জেলি লাইক সাবস্টেন্সের মধ্যে দিয়ে আবার ঢুকছো। তুমি ঢুকে যাচ্ছ, ঢুকে যাচ্ছ, তুমি নিচের দিকে নামছো, নামছো। এখন তোমাকে পৃথিবীতে আসতে হবে। তুমি নেমে যাচ্ছ, আবার দেখো তুমি একটা হোয়াইট লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি দেখো একটা গোল্ডেন লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি যাচ্ছ, তুমি নেমে যাচ্ছ, নিচের দিকে নামছো, একটা গোল্ডেন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ। ফিল করতে পারছো গোল্ডেন এনার্জিটা। আমি 3 to 1 কাউন্ট করব। এখন তুমি একটা হোয়াইট এনার্জির মধ্যে দিয়ে যাবে, একটা হোয়াইট আলোর মধ্যে দিয়ে যাচ্ছ। 3, 2 and 1 তুমি ঢুকে গেছো। তুমি নেমে যাচ্ছ নিচের দিকে, নেমে যাচ্ছ। এবার 3, 2, 1 কাউন্ট করব। তুমি একটা ব্ল্যাক জোন দিয়ে যাবে, ব্ল্যাক এরিয়া দিয়ে যাচ্ছ। 3, 2 and 1 তোমার কনসিয়াস এনার্জিটা ঢুকে গেল। ব্ল্যাক এরিয়ার মধ্যে দিয়ে তুমি নেমে আসছো। ওঙ্কার ধ্বনি শুনতে শুনতে তুমি নেমে আসছো। আবার 3, 2, 1 কাউন্ট করব। তুমি একটা হোয়াইট এনার্জি জোন দিয়ে যাবে।
3 2 and 1 তুমি হোয়াইট এনার্জি জোনের মধ্যে চলে গেছো। এবার তুমি আস্তে আস্তে তুমি কসমস নিঃস্বর্গের মধ্যে ঢুকছো, নেমে যাচ্ছ, লাইটের গতিতে তুমি নেমে যাচ্ছ, নিচের দিকে নেমে যাচ্ছ। তুমি এখন সোলার সিস্টেম সৌরজগতের মধ্যে চলে এসছো, ফিল করতে পারছো যে প্ল্যানেট গুলো ঘুরে বেড়াচ্ছে। তুমি নিচের দিকে নামছো, নিচের দিকে নামছো, পৃথিবীর কাছে, পৃথিবীর মধ্যে তুমি চলে এসছো। তুমি নিচের দিকে নেমে যাচ্ছ, নেমে যাচ্ছ। তুমি তোমার বাড়ির ছাদের থেকে, সিলিং থেকে ঢুকছো, আস্তে আস্তে নেমে এসে তোমার সহস্র চক্র দিয়ে ঢুকে গেলে, সহস্র চক্র দিয়ে ঢুকলে। এবার নিচের দিকে নামছো, তোমার আস্তে আস্তে আজ্ঞা চক্র, থার্ড আই চক্র, নিচের দিকে নামছো, গলার কাছে চলে এসছো, থ্রোট চক্র, বিশুদ্ধ চক্র থেকে নেমে আসছো, নেমে এসেছো, নেমে এসে তোমার হার্ট চক্র, হার্ট চক্র। এবার দেখো অনাহতা চক্র, যেই অনাহতা চক্রতে গেছো তুমি ফিল করতে পারছো তোমার এনার্জি বডি থেকে এখন ভীষণ তীব্র আলো বেরোচ্ছে, ভীষণ তীব্র আলো বেরোচ্ছে। এই আলো তোমার মাথা থেকে পা অব্দি ছড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটি নার্ভ, আর্টারি, ভেন, ব্লাড, বোন, বোন ম্যারোস, বোনের জয়েন্টস গুলো, প্রত্যেকটি অর্গান, ইন্টারনাল এক্সটার্নাল অর্গানস, প্রত্যেকটি গ্ল্যান্ডস রিজুভিনেট করছে, রিচার্জ হচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। এক গরম অনুভূতি হচ্ছে, এক গরম অনুভূতি হচ্ছে। তোমার মধ্যে ডিভাইনিটি, স্পিরিচুয়ালিটি, সেনিটি, স্যান্টিটি, পিওরিটি ফিল করো সেটা। গোটা শরীর পবিত্রতায়, স্নিগ্ধতায়, বিশুদ্ধতায় ভরে যাচ্ছ। ফিল করো তোমার গা থেকে একটা সাদা জ্যোতি বেরোচ্ছে। সেই সাদা জ্যোতি তোমার গোটা ঘরে, গোটা বাড়িতে ছড়িয়ে যাচ্ছে। তোমার প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার এই সাদা আলোতে স্নান করছে। তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, কোষ, রক্ত, আর্টারি, ভেন, নার্ভস এর মধ্যে ঢুকে যাচ্ছে। তারা সুস্থ হয়ে যাচ্ছে। তাদের হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ একদম একদম তাদের স্যাটিসফ্যাক্টরি, মানে সব কাজে তারা উন্নতির চূড়ায় পৌঁছাচ্ছে। তাদের মধ্যে ক্ল্যারিটি আসছে, কি করলে ভালো হবে না হবে সব বুঝতে পারছে। কারণ এখন আজ্ঞা চক্রটা ভীষণ অ্যাক্টিভেট হয়ে গেছে, দূরদৃষ্টি সম্পন্ন হয়ে গেছে, ইনসাইটফুল হয়ে গেছে। ফিল করো এই পবিত্র এনার্জিতে তোমার পরিবারের সকলে স্নান করছে, সুস্থতা বোধ করছে, সুস্থ হচ্ছে, প্রত্যেকটি ফিল্ডে তারা গ্রো করছে। এই পবিত্র আলো তোমার রিলেটিভদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তারা সবাই সুস্থ হচ্ছে, তারা সবাই আনন্দে আছে, ভালো আছে। ফিল করো এই পবিত্র আলো পাড়ায়, তোমাদের স্টেটে, আস্তে আস্তে দেশে, দেশ থেকে প্রত্যেকটা কন্টিনেন্টে, পুরো পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে। সবাই স্নান করছে এই আলোয়, সবাই ভালো আছে, সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে, সবাই সুস্থ আছে। ফিল করো তুমি একটা পাওয়ারফুল সোল, একটা পবিত্র আত্মা, শান্ত, স্নিগ্ধ, পবিত্র আত্মা। তুমি একটা শক্তিশালী আত্মা। ফিল করো সেটা, ফিল করো, অনুভব করো এই স্পিরিচুয়ালিটি, ডিভাইনিটি, এই স্বর্গীয় ভাবটা অনুভব করো। আর ফিল করো তোমার গোটা শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কোষ আনন্দে নাচছে। ইউনিভার্সাল এনার্জির মধ্যে বিলীন হয়ে যাচ্ছ তুমি। তুমি ইউনিভার্সাল এনার্জির মধ্যে বিলীন হয়ে যাচ্ছ। ফিল করো তোমার মধ্যে ইউনিভার্স আছে,
তুমি ইউনিভার্সের মধ্যে আছো, তোমার মধ্যে ইউনিভার্স আছে, তুমি ইউনিভার্সের মধ্যে আছো, তোমার মধ্যে ইউনিভার্স আছে, তুমি ইউনিভার্সের মধ্যে আছো। পবিত্র, শান্ত, স্নিগ্ধ, ফিল করো সেটা। শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন আমি 3 to 1 কাউন্ট করব। 3 তে তুমি চারিদিকে এনার্জিটাকে ফিল করবে, 2 তে নিজের মধ্যে এনার্জি ফিল করো, 1 এবার চোখ খুলবে, 3 ফিল দ্য এনার্জি সারাউন্ডিং ইউ, 2 নিজের মধ্যে এনার্জি ফিল করো, 1 আস্তে আস্তে চোখ খোলার আগে একদম একটা মিষ্টি হাসি হেসে তোমার এই পজিটিভ একদম আপগ্রেডেড ভার্সনটাকে জড়িয়ে ধরে আদর করে ওয়েলকাম করো, ওয়েলকাম করো আর বলো আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আই লাভ ইউ, আই কেয়ার ইউ, আই লাভ ইউ, আই কেয়ার ইউ। ফিল করো আর আস্তে আস্তে হাতগুলো কষে গোটা শরীরে ছড়িয়ে দাও এই উষ্ণতা, আর হেসে মুখটাকে মিষ্টি হেসে নিজেকে ওয়েলকাম করো।